কোটা সংস্কারের দাবিতে 18 জুলাই সকাল 10টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। পরে জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেয় তারা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া খেয়ে শহরের শকুনি লেকের পানিতে ডুবে দীপ্ত দে নামের এক শিক্ষার্থী মারা যান। এলাকাবাসীর কাছে প্রিয় এক নাম ছিল দীপ্ত। তারই মৃত্যু মেনে নিতে পারছেন না তার স্বজন ও এলাকাবাসী। ওর মায়ের কে সান্ত্বনা দিব? ওর মায়ের পাগলের মতো হয়ে গেছে। ওর মায় আসে, আইলে কয় দেহ দেহ আমার দীপ্ত খাইতে আইছে, আমার দীপ্ত পড়তে আইছে। ওর বাপ মা সবাই নিরহ, কোনো ঝামেলার মধ্যে নাই। ওরা কোনোদিনও যায় নাই, কোনোদিনও না। এই কি এর লেগে যে গেল আর কি এর লেগে যে হইলো, এইটাই তো আমরা বুঝতে পারলাম না। একটু খেলতে গেল ওর মা সাথে যাইতো, এরকম করতো, কোনো সময় ছাড়তো না ওরে। সকালবেলা ভাত মাখছে, ওর মা খাওয়াই দেবে, শেষে কয় মা আমি একটু আসতেছি। 5 মিনিট মা ভাতটা একটু ঢাকা দিয়ে এক গেলে জল খেয়ে বেরিয়েছে। ওর মা তো কোনো দিনও ছাড়ে নাই ওরে। এই 10টা বছর আমাকে বাসায় থেকে গেল। এত সুন্দর ভদ্র ছেলে, ও গো দুধে ভাইয়ের মতন ভাই হয় না। ও বলেও না, ওর মারও বলে না যে আসতেছে। ওর মারে বলছে রিসার্চ করে আসতেছি। রিসার্চ করার কথা বলে সে যে ওইদিকে চলে গেছে, কেউই বিশ্বাস করতে পারে না যে লেকপারে গেছে, ও মারা গেছে। অবিশ্বাস্য। লাশ না দেখলে তো বিশ্বাসও করতো না যে কখনো লেকপারে গেছে। যে মা কখনো হাতছাড়া করে না ছেলেকে। ছেলেকে হারিয়ে যেন দিশেহারা দীপ্তর বাবা মা। ছেলের শোকে যেন পাথর হয়ে আছেন। দীপ্তর মা জানান, মোবাইল ফোনে টাকা রিচার্জ করতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে যায় দীপ্ত। আমি আসতেছি এমবি বইরে, আমি আসতেছি 5 মিনিটের মধ্যে আমাকে ভাত নষ্ট দেবে, ওই ভাতে আমি খাবো, মা আইসা করো, তুমি টেনশন নিও না। এই কথা বললাম, কিছু কোথাও যাবি না? কিছু না, যাবো না। তারপরে কি হইলো আমি কিছুই বুঝি না। 9:30টার দিকেও বাইরেছে, মোবাইলে ছবি দেখে সবাই বলছে, আর ওর বন্ধু বান্ধব যারা ছিল তারা আইছে বাসায়। তখন আমার মনে কামড় দেয় নাই যে আমার ছেলে নাই। আমি মনে হচ্ছে ছেলে অসুস্থ হয়েছে কোথায়ও, এই জন্য। ছেলে হত্যার বিচার কার কাছে চাইবেন, কোথায় গেলে ন্যায় বিচার পাবেন, এই শঙ্কায় দিন কাটছে দীপ্তর বাবার। ভাত খাইতে ওর মায় ভাত বাড়ছে, পরে করলো যে আমি টাকাটা ভরে 5 মিনিট সময় আয়া ভাত খাবো। টাকা ভরতে গেছে, আর কোনো খবর নাই। 11:30টার দিকে দেখি যে আমরা এই অবস্থা হয়েছে ইয়েতে মোবাইলে। কার কাছে চমো বিচার? ও কোনো সময় মারামারি দেখলে আর ওর ছোটো বাইরে কিছু কেউ বাড়িবি না বাসার থেকে গেছে টাকা ভরতে, ওইখান থেকে কেমনি কি এসে করতে পারি না। সন্তান হারানোর ব্যথা এখনো ভুলতে পারছে না দীপ্তর পরিবার ও এলাকাবাসী। এই হত্যার যেন ন্যায় বিচার হয়, সেটি এখন তাদের একমাত্র চাওয়া। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।